মা ও তার প্রেমিকের নামে মামলা করেছেন মেয়ে, আর সেই আলোচিত মামলার মাধ্যমে মেয়ে সব সম্পত্তির মালিকানা পান এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে পরিচিতি লাভ করেছেন ফ্রাঁসোয়া বিতনকুর মিয়াস। লরিয়ারের প্রতিষ্ঠাতা ইউজিন পল লুই শুলার নাতনি ফ্রাঁসোয়া বিতনকুর মিয়াস। ইউজিন শুলা 1909 সালে লাক্সারি কসমেটিক্স ব্র্যান্ড লরিয়াল প্রতিষ্ঠা করেন। শুলার মৃত্যুর পর তার সব সম্পদ একমাত্র মেয়ে লিলিয়ান বিতনকুরের কাছে হস্তান্তরিত হয়। লিলিয়ানের একমাত্র মেয়ে ফ্রাঁসোয়া 2017 সালে লিলিয়ানের মৃত্যুর পর বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করে মা লিলিয়ান ও তার প্রেমিকের বিরুদ্ধে করা মামলায় নাটকীয়ভাবে জয়লাভ করে সব সম্পত্তির মালিকানা পান মেয়ে ফ্রাঁসোয়া, আর এর ফলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীর উপাধি লাভ করেন। 2023 সালের 28 ডিসেম্বর লরিয়েলের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে $100 বিলিয়ন অতিক্রম করে। এর ফলে ফ্রাঁসোয়া বিতনকুর মিয়াস হয়ে ওঠেন $100 বিলিয়ন সম্পদের ক্লাবের নাম লেখানো প্রথম নারী। প্রসঙ্গত 2007 সালে তার বাবার মৃত্যুর পর মা লিলিয়ান কিঞ্চিত ডিমেনশিয়ায় ভুগেছিলেন, আর সেই সময় সামনে চলে আসে আলোকচিত্রী ফ্রাঁসোয়া মারি বানিয়ের সাথে তার প্রেমের সম্পর্ক। মায়ের প্রেমিক ও মায়ের বিরুদ্ধে মামলায় ফ্রাঁসোয়া অভিযোগ করেন মায়ের ডিমেনশিয়ার সুযোগ নিয়ে তার প্রেমিক তার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয় এই মামলা। এটি বিশ্বব্যাপী বিতনকুর অ্যাফেয়ার নামেও পরিচিত। এই ঘটনায় মা মেয়ের সম্পর্কে চির ধরে। আদালতে মেয়ের বিরুদ্ধে আর প্রেমিকের পক্ষে সাক্ষ্য দেন লিলিয়ান। জানান প্রেমিককে দামি উপহার দিতে ভালোবাসেন তিনি, আর মেয়ে বলেন তিনি কেবল তার মা আর পারিবারিক সম্পদ রক্ষা করতে চান। অনেক আইনি জটিলতার পর 2011 সালে ফরাসি আদালত ফ্রাঁসোয়ার অভিযোগের সত্যতা পান এবং তার পক্ষে রায় দেন। ফ্রাঁসোয়া 1953 সালে ফ্রান্সের প্যারিসে আন্দ্রে ও লিলিয়ান বিতনকুর দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। বাবা মা দুজনেই ব্যয়বহুল পার্টি আয়োজনের জন্য পরিচিত ছিলেন, তবে ফ্রাঁসোয়া ছোটবেলা থেকেই ছিলেন অন্তর্মুখী ও ভাবুক স্বভাবের। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্রাঁসোয়া। মিডিয়ার পাদপ্রদীপ থেকে দূরে নিরিবিলি শান্ত ও সাধারণ জীবন বেছে নিয়েছেন তিনি। প্যারিসের অভিজাত এলাকার দোতলা একটি বাগান বাড়িতেই কাটে ফ্রাঁসোয়ার বেশিরভাগ সময়। এই এলাকা একেবারেই প্যাপারাজ্জিদের নজরদারির বাইরে। লেখক হিসেবেও বেশ সফল ফ্রাঁসোয়া। তার লেখা এ টাইম ফর সিক্রেট ও দ্য গ্রিক গডস বই দুটি বেশ জনপ্রিয়। এই মামলার উপর ভিত্তি করে 2023 সালের নভেম্বরে নেটফ্লিক্স দ্য বিলিয়নিয়ার, দ্য ব্যাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড শিরোনামে প্রামাণ্যচিত্র মুক্তি পায়। এই প্রামাণ্যচিত্র নতুন করে নানা বিতর্কের জন্ম দেয়। তবে নারীর ক্ষমতায়ন, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া, বুদ্ধিমত্তা, ব্যবসায়িক দক্ষতা ও পারিবারিক ঐতিহ্য রক্ষার ফ্রাঁসোয়া বিতনকুর মিয়াস এক অনন্য উদাহরণ। মঞ্জুমা আফরোজ নীলিমা, নিউজ 24।